আজ আমি রান্না করছি আর তোমাদের এমন একটি গল্প শোনাবো যা হয়তো তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। এই গল্পটা আমি অনেক ছোটোবেলায় দিদার কাছ থেকে শুনেছিলাম, আজ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। চলো গল্পটা বলছি। অনেক বছর আগে সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রামে থাকতো মায়া নামের একটি মেয়ে। তার পরিবার খুব ধনী ছিল না, কিন্তু তাদের সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। মায়ার বাবা ছিলেন একজন কৃষক। প্রতিদিন ভোরে মাঠে যেতেন আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। একদিন হঠাৎ মায়ার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের অবস্থা খারাপ হতে শুরু করলো। মায়া তখন স্কুলে পড়ে, কিন্তু বাবার কষ্ট দেখে সে সিদ্ধান্ত নিল পড়াশোনার পাশাপাশি গ্রামের মানুষের জন্য সেলাইয়ের কাজ করবে। ধীরে ধীরে সে সবার প্রিয় হয়ে উঠল। গ্রামের মানুষ বলতো মায়ের হাতে যেন জাদু আছে। একদিন বিকেলে সেলাই করতে করতে সে একটি পুরানো ব্যাগ পেল। ব্যাগটি একজন বৃদ্ধা মহিলার ছিল। ব্যাগের ভিতরে একটি হলুদ হয়ে যাওয়া খাম দেখতে পেল। খামের উপরে লেখা ছিল, যার হাতে এই চিঠি পৌঁছাবে সে দয়া করে আমাকে খুঁজে দিও। মায়া অবাক হয়ে গেল। সে খাম খুলল না, কারণ সে জানতো অন্য চিঠি পড়া ঠিক নয়। কিন্তু চিঠির মালিককে খুঁজে বের করার ইচ্ছে তার মনে জেগে উঠল। পরের দিন সে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলো, কিন্তু বৃদ্ধা বললেন তিনি এই চিঠির কথা জানেন না। এবার রহস্য আরও বাড়ল। চিঠির খামের পিছনে একটি গ্রামের নাম লেখা ছিল। সেই গ্রাম তাদের গ্রাম থেকে অনেক দূরে। মায়ের সিদ্ধান্ত নিল সে চিঠির প্রকৃত মালিককে খুঁজে বের করবে। কয়েকদিন পরে সে সেই গ্রামে গেল। সেখানে গিয়ে জানতে পারলো বহু বছর আগে আরিফ নামে একটা যুবক তার প্রিয় মানুষকে একটা চিঠি লিখেছিল, কিন্তু চিঠিটি কখনো পৌঁছায়নি। গ্রামের বৃদ্ধরা বললেন সেই মেয়েটির নাম ছিল নীলা। চিঠিতে লেখা ছিল, নীলা, আমি জানি না এই চিঠি তোমার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমি তোমাকে জানাতে চাই আমি কখনো তোমাকে ভুলিনি। যদি কোনো দিন দেখা হয় আমি শুধু একবার তোমাকে ধন্যবাদ বলতে চাই। চিঠি পড়ে নীলা কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি সারা জীবনে ভেবেছি আরিফ আমাকে ভুলে গেছে। মায়া তখন জানতে পারলো ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কও ভেঙে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নীলা জানালেন তিনি শুনেছেন আরিফ এখনও বেঁচে আছেন। মা এবার আরিফকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরে সে একটি বৃদ্ধাশ্রমে আরিফকে পেল। আরিফ তখন অনেক বৃদ্ধ। মায়া যখন তাকে চিঠির কথা বলল তখন চোখ ভিজে উঠল। কয়েকদিন পরে বহু বছর পর নীলা আর আরিফের দেখা হলো। দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়েছিলেন। কেউ কোনো অভিযোগ করলেন না। এত বছর পরে হলেও তোমার চিঠি আমি পেয়েছি, আরিফ হেসে বললেন। হয়তো ভালোবাসা কখনো হারায় না, শুধু পৌঁছাতে একটু দেরি হয়। সেদিন সূর্য ডুবে যাচ্ছিল, আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছিল। মায়া দূর থেকে সেই দৃশ্য দেখছিল। তার মনে হচ্ছিল পৃথিবীর সব গল্পের শেষ হয় না দুঃখে, কিছু গল্প শুধু সময়ের অপেক্ষায় থাকে। আর সেই দিন একটি হারিয়ে যাওয়া চিঠি দুইটা জীবনের অপূর্ণ অধ্যায় পূর্ণ করে দিয়েছিল। আর এই কারণেই বলা হয় কখনো কখনো একটি ছোট কাজও কারো পুরো জীবন বদলে দিতে পারে। গল্প করতে করতে রান্নাটা শেষ হয়ে গেছে। তোমরা এবার কমেন্টে জানাও তো রান্নাটার নাম কি। যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্টে আমি লাইক করব।